এই জীবনে কে বড় হবে, কে ছোট হবে, কাকে আল্লাহ অনেক কিছু দিবেন, কাকে দিবেন না, এই সব কিছু ঠিক করেন কে? কে ঠিক করেন ভাই? আল্লাহ। তো যখন আল্লাহ তাআলা এই সমাজের 10 জনের মধ্যে আমাকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বানাইছেন, এই জিনিসটা বানাইছেন কি আল্লাহ না? তো আমার শুকরিয়া আদায় করা দরকার কার? আল্লাহ। আমি তো মনে মনে এই জিনিসটা ভাবা দরকার যে আজকে সে ভাড়াটিয়া আর আমি হলাম বাড়ির মালিক। আল্লাহ চাইলে আমাকে বানাইতে পারতেন ভাড়াটিয়া, তাকে বানাইতে পারতেন মালিক। তখন যদি মানে তার জায়গায় আমাকে রেখে একটু চিন্তা করেন, মানে আজকে আমি মালিক, এই জন্য ভাড়াটিয়ার সাথে খারাপ আচরণ করি, আমি মনিব, এই জন্য কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করি, আমি ঘরের কর্তা, এই জন্য কাজের বুয়ার সাথে খারাপ ব্যবহার করি। আপনি একটু কষ্ট করে নিজেকে ওই কাজের বুয়ার জায়গায় রাখেন, যে যদি সে মালিক হতো আর আমি কাজের বুয়া হতাম, আর এইভাবে ঘর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরও আমাকে বলতো কিভাবে কাজ করো, ময়লা থাকে, ঠিকভাবে কাজ করো না, এই না ওই না, যদি আমাকে কথাগুলো বলতো কেমন লাগতো? দেখবেন আপনার মধ্যে ওই শুকরিয়াটা চলে আসবে যে আল্লাহ, যদি আমি এমন হতাম, আমি যদি ছোট একটা হতাম, আমি যদি দরিদ্র হতাম, ওই যে ব্যক্তি ভিক্ষা করে তাদেরকে আমরা ঘৃণা করি, আপনি ভাবেন যে আজকে আল্লাহ আমাকে সমর্থ দিচ্ছেন তাকে 2 টাকা দেওয়ার জন্য, এই সমস্যা কি? যদি আমি এমন ছোট লোক হতাম, গরিব হতাম, আমি যদি মানুষের কাছে হাত পাততাম, কেমন অবস্থা হতো বলেন? এই বিষয়ে যখন ভাববো তখন দেখবেন শুকরিয়া চলে আসবে আমাদের মধ্যে।